আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমাকে পরীক্ষাতে করতেই হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ম্যাথের ৪.১ অনুশীলনী এর রিলেটেড যত ম্যাথ সবগুলা। তো এই যে আমাদের অনুশীলনীটা এখানে আমরা কি টাইপের ম্যাথ করেছি? আমাদের অলমোস্ট সকল টাইপের ম্যাথই কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ প্রত্যেকটা টাইপের ম্যাথ তোমরা যারা করে এসছো তাদের জন্য এই আ অধ্যায়ের এমসিকিউটা বোঝা কিন্তু অনেক সুবিধা হবে। তো ৪.১ এর এমসিকিউ আজকে আমরা করব ইনশাআল্লাহ। তো দেখো আমরা ১ম এমসিকিউতে চলে যাই। ১ম এমসিকিউ হচ্ছে 2x - 5 এটার বর্গ নিচে বের করতে বলছে, রাইট? তো এটার বর্গ আমরা কি মোটেও খাতা কলমে করব? আমরা কিন্তু খাতা কলমে করব না। তাহলে কি করব? দেখো a - b, তো a - b এটার বর্গ মানে কি a - b হোল স্কয়ার, তাই না? তো a - b এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো? তো দেখো কোথায় a স্কয়ার আছে, মানে 4 আছে, এটার প্রথমটার স্কয়ার করলে কি হয় 4x স্কয়ার। দেখো সবগুলোতেই কিন্তু 4x স্কয়ার আছে, তাহলে আমাদের এতটুকুতে হবে না। এবার প্লাস 2ab মানে কি, সরি মাইনাস 2ab মানে হচ্ছে 5 দুগুণে 10 দুগুণে 20, ঠিক আছে? 20 -20, এবার দেখো তো -20 কোনটায় আছে, এই যে দেখো -20 এখানে আছে শুধু, আর কোথাও আছে? আর কোথাও কিন্তু নাই। তাহলে দেখো আমাদের কিন্তু চোখ বন্ধ করে জাস্ট এই যে পুরোটাও করা লাগলো না, অল্প একটু করে কিন্তু আমরা এমসিকিউটা মিলিয়ে দিলাম। এটা তো তোমার সিকিউ বা লিখিত না যে তোমাকে পুরোটা করা লাগবে। তোমার যেখানে দেখবা যে যতটুকু সর্বোচ্চ যতটুকুতে তোমার অ্যান্সারটা মিলে গেছে ততটুকু করলেই হবে, রাইট? তো দেখো -20x আর কোথাও নেই, শুধু এই জায়গাতে আছে। তাহলে যদি কোনো একটা অ্যান্সার হয় তাহলে নিশ্চয়ই এটাই হবে। আর প্লাস বি স্কয়ার মানে কি 5 × 5 = 25, এই যে হয়ে গেল 25, হ্যাঁ? আচ্ছা, এটা সরাসরি সূত্র। দেখো সরাসরি সূত্র এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না? এটা সরাসরি সূত্র হয়ে গেল। আর তোমার যদি মনে নাও থাকে তুমি কিন্তু চাইলে গুণ করলেই কিন্তু বের করে দিতে পারো। তবে তোমার কি করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে ফর্মুলাগুলা কি কোথা থেকে আসছে তুমি এটা জানো, কোথায় অ্যাপ্লাই করতে হবে তুমি এটা জানো, এবং প্র্যাকটিস করতে করতে তোমার কিন্তু সবগুলা সূত্র আয়ত্ত হয়ে গেছে। সো সব এমনিতেই কিন্তু অটোমেটিক্যালি মনে থাকবে। এবার দেখো এটা কি কোন সূত্রে যাবে দেখো তো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রে যাবে। তো এখানে এক্স স্কোয়ার দিয়ে শুরু হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস প্লাস কি এ প্লাস বি, এ প্লাস বি মানে কি প্লাস মাইনাস এক্স, তো প্লাসে মাইনাসে মাইনাস 5, তাহলে কি হচ্ছে আমাদের হচ্ছে 5-এর থেকে সরি 8-এর থেকে 5 বাদ দিলে কত হয় 3, 3 তাই তো? তাহলে হচ্ছে কত 3x, তাই না? 3x প্লাস ab মানে কি, a মানে হচ্ছে 8, b মানে হচ্ছে -5, তো 5 × 8 = 40, -40, এই যে দেখো -40। তো এইটাতেই আমাদের কি মিলে গেছে। তাহলে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে তোমার যদি ফর্মুলাটা জানা থাকে এবং ফর্মুলাটা তুমি যত করে যত বেশি এক্সপার্ট হবা, তোমার কিন্তু আহ, তত বেশি আসলে আম, এক্সপেরিয়েন্সড হবে এগুলা করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিসের ফর্মুলা বললাম? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার ফর্মুলা, তাই না? এখানে এখানে এক্স তো আছেই, আর এখানে এ কোনটা বলতো, এ হচ্ছে 8, আর বি কোনটা বলতো, বি কিন্তু এখানে -5, ঠিক আছে? -5, শুধু 5 নিবা না কিন্তু, তাইলে ভুল হয়ে যাবে, তাই না? বি হচ্ছে -5, তো -5 বিটা ধরে যদি তুমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দাও, ওই যে যে ফর্মুলাটা আমরা দেখলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, জাস্ট ওই ফর্মুলাতে বসাই দিলেই আমাদের ম্যাথ কিন্তু হয়ে যাবে। এখানে দেখো, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, বের করতে বলছে কি এ মাইনাস বি এর মান। খুবই ইজি না বলো? হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইজি। তাহলে তোমার এ মাইনাস বি এর মান বের করতে হলে কি করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার এটার ফর্মুলাতে নিয়ে আসতে হবে। এখন এর কোন ফর্মুলাতে এ প্লাস বি আছে এবং এ বি আছে, কোন ফর্মুলাতে আছে বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? এটাতে আছে। তো এ প্লাস বি মানে কত 12,
12 স্কোয়ার মাইনাস 4ab মানে হচ্ছে 27। আচ্ছা 12 12 কত হয় 144 মাইনাস 4 7 28 8 8 হাতে 2 4 দুগুণে 8 আর 2 10 তাই তো 10। হ্যাঁ এবার তোমার হচ্ছে কি করতে হবে, আচ্ছা এই যে এই ক্যালকুলেশন গুলো এগুলো আরো সহজে কিভাবে করা যায় তোমরা জিজ্ঞাসা করতে পারো। দেখো এখানে 30 হইতে কত বাকি, 30 হইতে কিন্তু 3 বাকি তাই না, তাহলে 3 এ 4 12 আমরা নিই 12, 3 এ 4 12 অর্থাৎ টোটালি 12 বাকি এবং 30 3 এ 4 12 120। এবার 120 থেকে 12 বিয়োগ করো, 12 বিয়োগ করলে কত হবে 108। ঠিক আছে, এইগুলা কিন্তু খুব সহজে আমরা পুরোপুরি গুণ না করেও মনে মনে কিন্তু এগুলা একবারে গুণ করে ফেলতে পারি। এরকম বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ক্যালকুলেশন ছাড়া আমরা কিন্তু করতে পারি। আচ্ছা তো কত হয় 144 থেকে 108 বাদ দিলে কত হয় দেখো 14। আচ্ছা 2 6 6 হাতে তোমার হচ্ছে 1 1 3 36। হ্যাঁ 36। হ্যাঁ তাহলে 36 এটা কিসের মান বলো তো, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান। a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত 36। তাহলে a মাইনাস বি এর মান কত, দেখো উভয় পক্ষকে বর্গমূল করলে তোমার স্কোয়ার উঠে যাবে আর এখানে বর্গমূল চলে আসবে, রাইট। তাহলে তোমার আলটিমেটলি কত হবে 636 6। এই যে দেখো 6। এই দেখো এই ম্যাথটা কিন্তু একটু বড় আছে, রাইট, একটু বড় আছে। আচ্ছা 25 বর্গ কত, এটা তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তুমি কিন্তু সরাসরি 25 বর্গ করেই কিন্তু লিখে দিবা, ঠিক আছে। আর যখন তোমার এটা রিটার্নে করতে বলবে তখন তুমি 25 প্লাস 5 অর্থাৎ 30 এটা ধরেও করতে পারো, সরি সরি তোমার 30 মাইনাস 5 এটা ধরেও করতে পারো অথবা 20 প্লাস 5 এটা ধরেও তুমি কিন্তু বর্গটা করতে পারো তোমার যদি রিটেনে থাকে। আর যদি এমসিকিউতে থাকে তাহলে কিন্তু তোমরা এটা কখনোই কষ্ট করে করতে যাবা না, তুমি ডাইরেক্ট 25 বর্গ করে দিবা। ঠিক আছে, এইটুকু বুদ্ধি যেন, এই কমন সেন্স যেন তোমাদের থাকে পরীক্ষার হলে। ওকে আচ্ছা তো দেখো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত, সমান হচ্ছে 0, রাইট। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে এক্স প্লাস ওয়াই সমান তাহলে কত। আচ্ছা দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান তোমার কি লেখা যায়, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস প্লাস 4ab, রাইট, এক্স ওয়াই। আচ্ছা তারপরে এই যে এই এতটুকুর মান তোমার কত 0 প্লাস তোমার হচ্ছে 4 ইন্টু 4, তাহলে কত হয় 4 4 16। এই যে 16টা কিসের মান, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 16, তাই না। তাহলে স্কোয়ারের মান চাইছে আমাদের, আমাদের তো স্কোয়ারের মান চাই না, আমাদের এক্স প্লাস ওয়াই চাইছে শুধু। তাহলে স্কোয়ারটা আমাদের তুলে দিতে হবে। স্কোয়ার কেমনে তুলবো, উভয় পক্ষকে বর্গমূল করো, স্কোয়ারটা উঠে যাবে। তো বর্গমূল করলে এখানে এক্স প্লাস ওয়াই থাকবে আর এখানে কি থাকবে বলো তো 4 থাকবে, তাই তো 4 থাকবে। রুট 16 মানে কত 4, তাই না। আচ্ছা এটাতে দেখো এ প্লাস বি সমান হচ্ছে 10, এ মাইনাস বি সমান হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 10 এবং 6 তুমি কি জানো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানো না, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানো, তোমার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো। তাহলে তুমি হচ্ছে এটার স্কোয়ার করো 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে কত হয় 10 10 কত 100 প্লাস 36, 100 প্লাস 36 তাহলে কত হয় 136 হয়। তো 136 কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাই না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি, তোমার এই 2টা জাস্ট ওই পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 1 6 16 4 4 16 64 দাঁড়াও ওয়েট কেমন হচ্ছে এখানে 68 কেন দেওয়া রয়েছে, ওয়েট এক সেকেন্ড। আচ্ছা 6 দুগুণে 12 আর 1 13, 1 6 16, 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 16, হ্যাঁ 8 দুগুণে 16 68। দেখছো তোমার যদি অ্যান্সার ভুলও হয় তারপর তুমি কিন্তু অপশনগুলো মিলিয়ে দেখতে পারবে যে আমি যে উত্তরটা বের হয়েছে ওইটা তো আসেনি, তাহলে নিশ্চয়ই আমাদের ক্যালকুলেশনে ভুল আছে। যে ক্যালকুলেশনে ভুল থাকলে তুমি এটা করে দিবা। সো এমন ভাবে আমরা ম্যাথগুলো করবো যেন ইনিশিয়ালি তোমাদের কোনো ক্যালকুলেটরই লাগবে না, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া আমরা হিসাব করবো। আচ্ছা এই ধরনের ভাগ তোমরা সহজে কেমনে করো বলো তো, ভাগ কেমনে করো। প্রথমে এই যে এই 2টা কি 13-র ভিতরে যাবে, কয়
কয়বার যাবে? 6, 6, 6 দুগুণে 12, হাতে থাকে কত? 1, তাহলে 1 থাকছে, আর এখানে কত? 1 আর 6 কত আছে? 16, তাহলে 8 দুগুণে 16, ঠিক আছে? কত দুগুণে 16? 8 দুগুণে 16, ব্যাস আমাদের এতটুকুতে কিন্তু এনাফ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো তোমার হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে। দেখো এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার এটা বের করতে হবে। এটা কিভাবে বের করবা? এখানে তোমার হচ্ছে নিশ্চয় কোন ফর্মুলাটাই যাবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। মাইনাসের মান দেওয়া আছে, ফর্মুলাটাও ওইটা যাবে। তোমার এটা কিসের ফর্মুলা বলো তো? a প্লাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে না, তোমার হচ্ছে -4ab ওইটা, +4ab অথবা -4ab ওইটা। তো এখানে যেহেতু প্লাস আছে, 4ab আগে কি হবে? প্লাস হবে, ঠিক আছে? আর x মাইনাস 1/x, সরি, x মাইনাস 1/x, এই সূত্রগুলোকে খুবই আদর করে, খুবই ভালোবেসে কিন্তু মনে রাখতে হবে। x মাইনাস 1/x হোল স্কোয়ার, তোমার হচ্ছে প্লাস প্লাস, এই যে যেহেতু এখানে প্লাস আছে সেহেতু কি 4ab এর আগে প্লাস, আমরা মনে রাখার কৌশল বলছিলাম, তাই না? আচ্ছা, তো এইখানে এইখানে তোমার হচ্ছে x মাইনাস 1/x, এটার মান কত? এটার মান হচ্ছে 4, 4 হোল স্কয়ার, সরি 4 স্কয়ার প্লাস 4, এটা কাটায়, ঠিক আছে? তোমার যখন এরকম ম্যাথ দিবে তখন কিন্তু তোমার এ বি এর মানের প্রয়োজন হবে না এই ম্যাথটাতে, তাই না? এ বি এর মান মানে কি 1, তাই না? কারণ এই যে x আর 1/x এর x, ওই দুইটা কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, আমরা কিন্তু বারবার বলছি। আচ্ছা, 4 এ 4 কত হয়? 16, 16 প্লাস 4 কত হয়? 20। তাহলে আমাদের এই যে x প্লাস 1/x হোল স্কয়ার, এটার মান কত হচ্ছে? এটার মান হচ্ছে 20, রাইট? আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি জানো? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তো a প্লাস b কত? a প্লাস b হচ্ছে √3, আর হচ্ছে a মাইনাস b এর মান কত? √2। তাহলে √3 ইনটু √2 কত হয়? 3 দুগুণে 6, √6, তাই তো? √6। আচ্ছা, এখানে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান কি? এটার মান হচ্ছে এটার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এখানে তোমার মাইনাস 2ab নিতে হবে নাকি প্লাস 2ab নিতে হবে? অর্থাৎ এখানে তোমার ভিতরে প্লাস আসবে নাকি মাইনাস নিতে হবে? তোমার ভিতরে অবশ্যই কি মাইনাস নিতে হবে, যেহেতু ফর্মুলা তো এটা দেয়া আছে, তাই না? তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস তোমার হচ্ছে 2ab, তাই তো? 2ab, তাহলে এটা কাটা, তো এখানে আসবে কত? 2 হোল স্কয়ার প্লাস এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2, 4 আর 2 কত? 6, ঠিক আছে? 6, এই যে 6 কোথায় অ্যান্সার? এই যে অ্যান্সার। তাহলে বোঝা গেল কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে। তোমার যেটা দেয়া আছে ওইটার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো এইটার কয়টা ফর্মুলা আছে তোমার? a স্কয়ার প্লাস b স্কয়ারের, a স্কয়ার প্লাস b স্কয়ারের টোটাল 3টা ফর্মুলা আছে, তাই তো? কোনটা কখন ব্যবহার করবা ওইটাই হচ্ছে তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এটা এটা এ বি এর ফর্মুলা, এ বি এর ফর্মুলা মনে আছে? এ বি এর ফর্মুলা মনে আছে কি? আচ্ছা, তোমাদের 4ab এর ফর্মুলা আছে একটা, আর এ বি এর ফর্মুলা আছে। তো এখানে অন্তররূপে প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমাদের এ বি এর ফর্মুলাটা লিখতে হবে, তাই না? তো এ বি এর ফর্মুলাটা কি? এ বি এর ফর্মুলা, এ বি, এই যে দুইটা রাশির গুণফল আকারে আছে, তার মানে এ বি এটাও দুইটা কি গুণ আকারে আছে। তাহলে এটার ফর্মুলা কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দেখো তো, এই যে a b দুইটা গুণ আকারে আছে, তাহলে এই দুইটা রাশির দেখো বর্গের তোমার হচ্ছে অন্তররূপে কিন্তু প্রকাশ হয়ে গেল, রাইট? তো এখানে a মানে কত? দেখো তো, এই যে a মানে কত? এখানে x প্লাস 4, রাইট? আর b মানে কত? এখানে b মানে হচ্ছে x প্লাস 2, x প্লাস 2, ঠিক আছে, বাই 2। আচ্ছা, হোল স্কয়ার মাইনাস, আর তোমার হচ্ছে x প্লাস 4, আচ্ছা আমাদের এখানে ধরছে না, মাইনাস এক্স, সরি মাইনাস এক্স মাইনাস 2, হ্যাঁ, বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে তোমার যেটা হচ্ছে 4 আর 2 কত হয়? 6, আর হচ্ছে 2x প্লাস 6/2 হোল স্কয়ার, তোমার হচ্ছে মাইনাস, এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 2,
এই যে কাটাকাটি গিয়ে কত হবে? কাটাকাটি গিয়ে হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আল্টিমেটলি কত আসছে আমাদের? দেখো 2 টা কমন নাও, কমন দিয়ে এই 2 কেটে দাও। কেটে দিলে এখানে আসছে কত? x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে? একদম সহজ কিন্তু একটু বড়, তাই তো? সহজ কিন্তু একটু বড়। আচ্ছা দেখো, এখানে তোমার পি কিউ, পি প্লাস কিউ এর যে বর্গ সেটার মান কত? তাহলে এখানে দেখো, পি পি মানে কত? বি মাইনাস টু সি। ঠিক আছে? তোমার হচ্ছে প্লাস, তোমার কিউ মানে কত? কিউ মানে হচ্ছে এ প্লাস থ্রি সি। এবার দেখো এখানে সি একটা, সি একটা, তাহলে এটার বর্গ করতে হলে তোমার এ প্লাস হচ্ছে এখানে বি, আর এখানে কত আসে? এখানে আসে হচ্ছে প্লাস সি। তাহলে এটা কিসের বর্গ বলো তো? দেখো চলে আসছে কিন্তু, এটা কিসের বর্গ? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের বর্গ। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলাটা মনে আছে না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই যে দেখো ফর্মুলাটা। ঠিক আছে, তোমাকে জাস্ট কি করতে হবে? এই যে এইগুলার মান এনে এইখানে বসাইতে হবে, ব্যাস ম্যাথ কিন্তু শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এত সহজ এটা। দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে, তোমার হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে ওই যে আমরা এ বি এর ফর্মুলাটা বের করলাম না? এ বি এর ফর্মুলায় কি দেখলাম? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখানে এ প্লাস বি 11, তাই তো 11 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে কত? 3 বাই 2 হোল স্কোয়ার। তো 11 11 কত হয়? 11 11 121, রাইট? 121 বাই 2 দুগুণে 4 মাইনাস 3 3 9 বাই 2 দুগুণে 4। এবার দেখো এইটা থেকে 9 বাদ দিলে কত হয়? 112, 12 বাই 4। তো কাটাকাটি করলে কত হয়? দেখো 4 দুগুণে 8, 9 10 11, 3 এখানে থেকে 3 আর এখানে থেকে 2, তাহলে 32, 4 4 আটা 32। ঠিক আছে? 2। তো দেখো আমাদের কিন্তু মুখে মুখে সব হয়ে যাবে। আমাদের কি মুখে মুখে কিন্তু সব হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা, এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান এত, এটার মান এত, এটার মান কত? ভেরি ইজি, খুবই সহজ, খুবই চমৎকার একটি ম্যাথ। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের মান? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, রাইট? তো এখানে আমাদের কিসের মান চাচ্ছে বলো তো? এখানে আমাদের চাচ্ছে এ প্লাস বি এর মান। এ প্লাস বিটা আমরা এক জায়গায় রাখি, আর এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? 2। আর আমাদের এখানে এ প্লাস বি, সরি, এ মাইনাস বি এর মান কত? 1, তাহলে কত হচ্ছে? 2। তাহলে 2টা হচ্ছে কিসের মান? এ প্লাস বি এর মান। তোমরা কিন্তু এটাকে আরেকভাবেও করতে পারো, রাইট? তুমি জাস্ট এই যে এইখানটাতেই তুমি মান বসাই দিতে পারো। এই যে এখানে এর বদলে কত দিবা? এর বদলে 2 দিবা। আর এখানে এর বদলে কত দিবা? এর বদলে 1 দিবা। তাহলে কিন্তু ডাইরেক্টলি বের হয়ে যাবে যে a প্লাস বি থাকছে এই পাশে, আর ওই পাশে থাকছে শুধু 2। ব্যাস। তোমার কিন্তু ম্যাথটা এতই ইজিলি এবং এত সহজে কিন্তু হয়ে যাবে। এবার দেখো এটা তোমরা করবে, এটা আমি করব না। এখানে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, কোন ফর্মুলা ব্যবহার করবা বলো তো? যেখানে কি প্লাস আছে, কারণ তোমার প্লাসের মানটা দেয়া আছে, রাইট? তো এ তোমার হচ্ছে তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস টু পি ইন্টু ওয়ান বাই পি। ঠিক আছে, এপি এপি কাটা যাবে, ব্যাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে এই ফর্মুলাটা তোমরা অনেকেই এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো না। দেখো এম টু দি পাওয়ার ফোর, সরি, এম টু দি পাওয়ার ফোর, এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এটা কেমনে করা যায়? এম টু দি পাওয়ার ফোর এর বদলে আমরা কি লিখবো? এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাদের আবার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কোন ফর্মুলাতে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার। এখানে কিন্তু আমরা ওই যে মাইনাসেরটা নেব না, কারণ এখানে আমাদের কোনো মাইনাসের ভ্যালু কিন্তু দেয়া নাই। ঠিক আছে, এই কারণে নেব না। তো তোমরা করতে করতে এমনিতেই বুঝে যাবা যে কেন নেওয়া লাগবে না। ঠিক আছে, মাইনাস টু এবি, টু এবি মানে কি? টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার। তো এম স্কোয়ার কাটা যাবে, আবার নিচেরটা কিসের ফর্মুলাতে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস
2ab, ঠিক আছে, 2ab আর হচ্ছে -2 এখানে যাবে। আচ্ছা, এইবার m প্লাস 1/m, এটার মান কত? 2, 2 স্কয়ার মাইনাস এটা কাটা 2, আচ্ছা, ইনটু 2, তাই তো? আচ্ছা, -2, সরি, এখানে হচ্ছে -2। তোমরা একটা জিনিস খুবই এই যে এই ফর্মুলা যখন এপ্লাই করবা, খুবই সতর্কতার সাথে এপ্লাই করবা, ঠিক আছে? এই যে এই পুরো ফর্মুলাটা কিন্তু এইটা। কিন্তু এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু এইটার ভেতরে আছে। তো তোমার শুধু এইটার ভেতরে কিন্তু ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এই যে এটার ভিতরে ফর্মুলা প্রয়োগ করলে এখানে কিন্তু একটা স্কয়ার আছে। স্কয়ার দিতে যেন কখনোই ভুলবা না, তাই তো? এখানে স্কয়ার দিতে ভোলা যাবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের কথা হয় 4 - 2 হোল স্কয়ার, সরি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 4 - 2 হোল স্কয়ার -2। আচ্ছা, তাহলে এখানে কত হয়? 2 - 2, তো 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়, ঠিক আছে? তোমরা কিন্তু এটা একটু বড় হবে, কিন্তু এটার শর্টকাট আসলে কি? শর্টকাট হচ্ছে তোমরা জাস্ট এই যে লাস্ট লাইনের দিকে চলে যাও, লাস্ট লাইনের দিকে চলে আসো। লাস্ট লাইনে আসলে তুমি বুঝতে পারবা যে এইখানে তোমার স এইখানে জাস্ট যে মানটা m+1/m এর মান, জাস্ট এইখানে সেটা বসবে। আর বাকি সব কিন্তু সিমিলার থাকবে। তোমরা অঙ্ক করতে, করতে কিন্তু বুঝে যাবা। তো এই যে লাস্ট লাইন, এটাই কিন্তু এটার শর্টকাট, ঠিক আছে? এটাই হচ্ছে এটার শর্টকাট। তোমাকে কি করতে হবে? m+1/m, মানে এখানে যেই মানটাই দেয়া থাক, সেইটা শুধু এখানে বসাইতে হবে। আর বাদবাকি সবই সেম থাকবে। ব্যাস, ভেরি, ভেরি সিম্পল একটা শর্টকাট এটা। ঠিক আছে? তো তোমাকে তাহলে যেটা করতে হবে, এই লাস্ট লাইনটা জাস্ট একটু যদি মনে রাখো শর্টকাট হিসেবে, তাহলে কিন্তু এমসিকিউ এর জন্য এত বড়, 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 বড় করা লাগবে না। কিন্তু আবার সিকিউ এর জন্য বা কোয়েশ্চেন অ্যান্সার এর জন্য কিন্তু সবই আবার লেখা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার এইটা দেখো তো, এটা কোনটার মান বসাবা? a স্কয়ার প্লাস b স্কয়ারের যে ফর্মুলা, এটা কোনটার মান বসাবা? অবশ্যই কি প্লাসের মান নিবা। তাই না? প্লাসের মান নিলেই কিন্তু চুকে যাচ্ছে। রাইট? আচ্ছা, এটা দেখো তো, এটা কি করবা? এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এখানে কিন্তু তোমার কিউব জিনিসটা কিন্তু চলে আসছে। আচ্ছা, তোমার এত কিছু করা লাগবে না। জাস্ট x এর মানটা জাস্ট তুমি এখানে বসাই দাও। ঠিক আছে? x এর মানটা এখানে জাস্ট বসাই দিবা। দেখবা যে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। চলো আমরা বসাই। 8 ইনটু 1 বাই দেখো, x এর মান বসালাম, কিউব -12, তোমার হচ্ছে 1/2 হোল স্কয়ার প্লাস 6 ইনটু 1/2 আর -1, ঠিক আছে? এবার দেখো, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 8 ইনটু 1/8, দেখো 8 8 কিন্তু কেটে যাচ্ছে। মাইনাস 2 দুগুণে 4, 12 ইনটু 1/4, তাহলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে কিন্তু 3, ঠিক আছে? প্লাস এই 6, এই 2 এই 6 কাটলে উপরে কত হচ্ছে? 3 -1, ঠিক আছে? এবার দেখো, এই 1 কাটা, সরি, এখানে 3 আছে। 3, তাহলে এই 3 কাটা আর এই 1 কাটা, ব্যাস শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? জাস্ট তোমাকে ভ্যালুটা বসাইতে হবে। x এর মানটা তুমি এই সকল x এর জায়গায় বসাই দিবা, কাজ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, বলছে এর গুণফল কত? শূন্যর সাথে তুমি যাই গুণ করবে সেটা কি হবে? শূন্য হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত সহজ এটা। ঠিক আছে? বলছে এটার বর্গ কত? এটার বর্গ কত? a স্কয়ার -2ab, ab এখানে ab এর মান কত? এইরকম রিলেটেড যখন কোনো ম্যাথ আসে, x আর হচ্ছে 1/x, এইরকম যখন রাশি থাকে, তখন কি হয় আমরা জানি যে এই দুইটার গুণফল মানে ab, এই দুইটার গুণফল কি হয়? 1 হয়। তাহলে আম তোমার হচ্ছে 2ab মানে কি? 2, শুধু 2, ব্যাস। দেখো, জাস্ট একটু চিন্তা করলে কিন্তু এটা বেরিয়ে যাবে, হ্যাঁ? এত সহজ এগুলা। আচ্ছা, এটা কোন ফর্মুলাতে যাবে বলো তো? x প্লাস a ইনটু x+b এর ফর্মুলা। দেখো, ফর্মুলাতে পাতাও হয়ে যাবে ম্যাথ। এটা দেখো তো, এটা কোন ফর্মুলাতে যাবে বলো তো? a প্লাস বি হোল স্কয়ার। তাহলে তোমার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এটার কোন ফর্মুলা বলো তো? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, ওই ফর্মুলাতে যাবে, তাই তো? তো এটা কিন্তু তোমরা জাস্ট মুখে মুখে করবা। তো এইটার স্কয়ার মানে কত? 25। 25, এটা এবার দেখো একদম মুখে মুখে হয়ে যাবে। 25 মাইনাস 4ab মাইনাস, সরি, 25, এটা তো প্লাস আছে। তাহলে তোমার হচ্ছে এখানে প্লাস আছে, মানে 4ab এর আগে কি হবে? প্লাস হবে। তাহলে 25 প্লাস 4, তাই তো? কত হয়? 29। ঠিক আছে? এত সহজ কিন্তু। আচ্ছা, এখানে দেখো, x এবং y এর মান বের করো। তুমি প্রথমে কি করবে বলো তো? এইটার সাথে এইটা প্লাস করবা।
এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত? সমান হচ্ছে 2, তাই তো? এই দুইটা প্লাস করো, প্লাস করলে কি হবে? এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি 2x। তাহলে 2x সমান কত হবে? 2x সমান হবে হচ্ছে 6। তাহলে x সমান কত হবে? x সমান হবে হচ্ছে 3। দেখো x সমান 3 কোনটায় আছে? এইটাই আছে আর এইটাই আছে। এবার আমাদের আরেকটা মান বের করতে হবে। x এর মান তুমি যদি এখানে 3 বসাও, তাহলে 3 টা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে বিয়োগ হবে, বিয়োগ হয়ে কি তোমার হচ্ছে 4 - 3 হবে, তাহলে কত হবে? 1 হবে, তাই তো? এত সহজ কিন্তু এগুলা। এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে দেয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এখানে কি করবা তুমি? এখানে ওই আগে যে ফর্মুলাটা ব্যবহার করলাম সেইটাই, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে ওইটাই। তো এখানে তুমি কি নিবা বলো তো? তুমি কোন ফর্মুলাটা নিবা? মানে ফর্মুলাটা কি হবে যেটার আগে, অর্থাৎ -4ab যেটা আছে সেই ফর্মুলাটা নিবা, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, এখানে কোন ফর্মুলা নিবা বলো তো? অবশ্যই প্লাসেরটা নিবা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ওইটা নিবা, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার হচ্ছে এটা কোন ফর্মুলা ব্যবহার করবা? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, ঠিক আছে? এটার মান কত? এটার মান হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 4 × 1, তাহলে কত হয়? 4 × 4 16 মাইনাস 4, অর্থাৎ কত হয় হচ্ছে আমাদের 12। তো 12টা কিসের মান বলো তো? এই বর্গের মান। তাহলে 12কে আমরা যদি রুট করি তাহলে কি হয় বলো? 12কে রুট করলে এই 12 কি পূর্ণবর্গ সংখ্যা? না তো। তাহলে আমরা এটাকে ভাঙবো, 3 × 4 = 12, ঠিক আছে? তো 4টা পূর্ণবর্গ সংখ্যা, 4টাকে তুমি যখন রুটের ওই পাশে নিয়ে যাবে তখন কত হবে? 2 হবে, তাই না? 2 হবে 2√3। আচ্ছা, এটা দেখো, এই যে এটা কিন্তু এই যে আগে যেটা দেখলাম ওইটাই, তাই না? এটা আগে যেটা দেখলাম ওইটাই। তাহলে +4ab হবে, তাই না? +4ab, তার মানে দেখো 5 × 5 = 25 প্লাস 4 কত হয়? 29, ঠিক আছে? এই যে ab এর সূত্র আমরা লিখলাম না একটু আগে? a+b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, তাই তো? এবার দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলাটা সেটা দিয়ে এটা হয় কিনা দেখো, সেটা দিয়ে এটা কি হবে দেখো তো। এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, মাইনাসের মান তো এখানে 3 আসছেই, আর এখানে তোমাকে কি করতে হবে বলো তো? এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তুমি কিন্তু প্লাসের মানটা বের করে আনতে পারবা। কেমনে বের করে আনতে পারবা? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা সমান কি লেখা যায়? এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সরি তোমার তো মাইনাসের মানটা বের করতে হবে, তাই তো? না, তোমাকে প্লাসের মান বের করতে হবে, তাহলে আমরা সঠিক পথে আছি। হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 × x × 1/x, তার মানে 4। আচ্ছা, এখানে তাহলে কত হয়? 3 স্কোয়ার মাইনাস 4, তাহলে কি 9 - 4, 9 - 4 কত হয়? 9 - 4 হয় হচ্ছে, এখানে দুইটা মাইনাস দিয়ে ফেলছি, এখানে একটা প্লাস হবে, যেহেতু এখানে কি প্লাস আছে, একটা প্লাস হবে, প্লাস। তাহলে এখানে কত হয়? 9 × 4 = 13, তাই তো? 13, 13 কি তোমার হচ্ছে বর্গের মান, তাহলে বর্গমূল কত হবে? √13, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? √13, তাহলে এখানে কত হবে? √13, √13 × 3 কত হয়? 3√13, ঠিক আছে? তো এই যে এই ম্যাথটা কিন্তু একটু বড় হয়ে গেল। বড় কেন হলো? কারণ তোমার কাছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটার মান দেওয়া আছে, তাই না? তোমাকে কি বের করে নিতে হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান কিন্তু তোমাকে বের করে নিতে হবে। তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে করতে দিব, বা তোমাদের এক্সামের ভিতরে কিন্তু আমি রাখবো, তোমাদেরকে এটার অ্যান্সার কিন্তু করতে হবে। এ স্কোয়ার প্লাস তোমার হচ্ছে বি স্কোয়ার, এটার মান কত? এখানে এখানে কত হবে? এখানে প্লাস হবে, তাই না? তো দেখো, এটার কিন্তু দুইটা ফর্মুলায় তোমাকে মাথায় রাখতে হবে। এইটা দেখো, এখানে কোন ফর্মুলা ইউজ করবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যেখানে কি আছে? মাইনাস আছে, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এটার বর্গ, এই যে এটা তোমাদেরকে একটু শিখাই দিই, দেখো এখানে b এর আগে মাইনাস আছে, দেখো তো, তার মানে b রিলেটেড যতগুলো আছে সেগুলোর আগে কি হবে? মাইনাস হবে, দেখো তো। b যার 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 আগে আছে সেগুলো মাইনাস হবে। আর অবশ্যই কি
বর্গগুলা কিন্তু প্লাস থাকবে, ঠিক আছে? বর্গগুলো অলওয়েজ প্লাস থাকবে, কারণ মাইনাস এ এটার বর্গ করলেও কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারই কিন্তু হবে। তার মানে বর্গগুলা অর্থাৎ এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এগুলার আগে অলওয়েজ কি হবে? প্লাস হবে। মনে থাকবে? আচ্ছা, এখানে এর মানটা সব জায়গায় বসাই দাও, যেখানে যেখানে এ আছে এর মানটা বসাই দাও, ম্যাথ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 3 × 5 = 15। দেখো 3 × 5 = 15 হয়ে গেল ম্যাথ, ঠিক আছে? এইটা দেখো, এইটা সমান এইটা যদি হয় তাহলে তোমার হচ্ছে কোনটা কি হবে, তুমি কিভাবে এটা করবা দেখো। এটা জাস্ট তোমাকে কি করতে হবে, এটাকে লসাগু করতে হবে। a প্লাস 1/a সমান 2, এটাকে লসাগু করো, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 1, আর এই পাশে কি হবে? 2a, তাহলে এখানে কি হবে? a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান সমান হচ্ছে 0। আচ্ছা, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 হবে কিনা তোমাকে কি করতে হবে? জাস্ট ওই প্লাসের ফর্মুলাতে পাতায় বসায় দেখাইতে হবে যে আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, আর এইটা কি? a⁴ প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার, এটা কি হবে? এটা দেখো তোমার হচ্ছে এ, হ্যাঁ, আচ্ছা, a স্কোয়ার থাকছে এখানে আর 1/a স্কোয়ার থাকছে এখানে, তাহলে এখানে এই যে এটা সমান 2 হচ্ছে কিনা জাস্ট এটা প্রমাণ তোমাকে করতে হবে। অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান তো তুমি এখান থেকে বের করতে পারবে। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, দেখো এইটাও যা এইটাও কিন্তু তাই, ঠিক আছে? এইটাও যা এইটাও কিন্তু তাই, মনে থাকবে? আচ্ছা, আর এইটা থেকে এটাও কিন্তু সেম। আচ্ছা, আমি একটু পরিষ্কারভাবে তোমাদেরকে একটু বুঝাই। একটু হিজিবিজি হয়ে গেল তাই না? একটু পরিষ্কারভাবে বুঝাই, দেখো এটা হয়তো এখনো অনেকে কেউ বুঝতে পারছো না, আমি একটু পরিষ্কার করে যদি বুঝাই দিই, একটু দেখো। দেখো a প্লাস 1/a সমান হচ্ছে কত? সমান হচ্ছে 2, ঠিক আছে? এটা সমান 2। আচ্ছা, এইবার তোমার এই যে এখানে কিন্তু এটা সমান একটা 2 দেয়া আছে, a⁴ প্লাস 1 বাই a স্কোয়ার সমান কত দেয়া আছে? 2 দেয়া আছে, তাই না? এবার এই a⁴ প্লাস 1 আর a স্কোয়ারটা ওই পাশে নিয়ে দাও, তাহলে কি হবে? 2a স্কোয়ার। তাহলে এখানে কি হবে? a⁴ মাইনাস 2a প্লাস 1 সমান 0। দেখো এইটা কিন্তু এইটা, তার মানে এটা মিলে গেছে, এইটাও যা এইটাও তাই। আচ্ছা, এইটা সমান আমরা কি লিখতে পারি আবার দেখো? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2, এইটা কিন্তু আমরা আবার এটার পরিবর্তে লিখতে পারি, রাইট? আচ্ছা, এবার দেখো এখানে তোমার a মাইনাস b এর মান দেয়া আছে, a b এর মান দেয়া আছে, তাহলে তুমি এটা বের করতে পারবা না, এইটা বের করতে পারবা না, এইটাও তুমি বের করতে পারবা, রাইট? আচ্ছা, তো এইগুলা কিন্তু খুবই সহজ। তোমার এইটার মান দেয়া আছে, তুমি এইটার মান বের করতে পারবা, তুমি এইটার ভিতরে সম্পর্ক বের করতে পারবে, এটাও সম্পর্ক বের করতে পারবা। তোমাকে এখানে তাহলে জাস্ট একটার মান দেওয়া থাকলে তুমি এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করতে পারবা, তুমি হচ্ছে a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে পারবা। জাস্ট এই যে a প্লাস 1/a এটার মান দেয়া থাকলেই তোমার হচ্ছে, কেননা এখানে তোমার a b এর মান তো দেওয়ার দরকার নেই, কারণ a b সমান কি অলওয়েজ এখানে 1ই হবে, রাইট? তো এত সহজ কিন্তু আমাদের এই ম্যাথগুলা। তো এই যে যতগুলা ম্যাথ আছে, এই সব বাকি যত ম্যাথ আছে সেটা নিয়ে আমাদের পার্ট 2 থাকবে, এবং পার্ট 2 তে আমরা বাকিগুলা নিয়ে সব আলোচনা করব। তো এতটুকুতে আশা করি তোমাদের যথেষ্ট পরিমাণ মগজ ধুলাই হয়েছে যে কিভাবে আসলে আমরা এই ম্যাথগুলার সলিউশন করতে পারি, রাইট? আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানেই আজকের এই যে লেকচারটা এখানে শেষ করি। সেকেন্ড পার্টের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।